Hi everyone, welcome back to my channel Preeti and I am Preeti. I'm back on YouTube and I'll be posting regularly, finger crossed. যাই হোক আমি শাওয়ার নিয়েছি অ্যান্ড লাঞ্চ করে আমি এই ভিডিওটা শ্যুট করতে বসেছি অ্যান্ড ইটস 2nd of September. আর বেশি দিন নেই পুজো আসার, তো উই হ্যাভ টু গেট প্রিপেয়ার্ড যাতে আমাদেরকে এইবার পুজোতে বেস্ট লাগে। তো আমি একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, গেট পুজো রেডি উইথ প্রীতি। আমি এখানে ছোটো ছোটো তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স দিতে থাকবো যেগুলো আমি শিখেছি এত বছর মেকআপ থেকে বা এত মেকআপ আর্টিস্টদের সাথে কাজ করেছি তাদের থেকে যা আমি কালেক্ট করেছি সেগুলো আমি তোমাদেরকে বলবো। অ্যান্ড দিস সিরিজ ইজ গোয়িং টু বি সুপার হেল্পফুল। তো ডোন্ট ফরগেট টু শেয়ার দিস অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো শুরু করা যাক। সো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বেস, আমরা কিভাবে বেসটাকে সুন্দরভাবে করতে পারবো। নাও এটা আমি সকালের জন্য বলছি, খুব বেশি হেভি মেকআপ হবে না, জাস্ট একটা লেয়ার হবে এটা পুরোপুরি অ্যান্ড এটা ভীষণ ইজি। আর আমি প্রচুর সেলিব্রিটিসদের দেখেছি এটা ইউজ করতে অ্যান্ড আমি যখন এটা ট্রাই করেছি ইট রিয়েলি ওয়ার্ক। ডে টু ডেতে যখন আমার মনে হয় যে আমার মেকআপ করার টাইম নেই বা আমি খুব বেশি মেকআপ অ্যাপ্লাই করতে চাই না, বাট আমি চাই যে স্কিনটা ডিউই লাগুক, দেন অ্যাগেন আমি বেশি খরচ করতে চাইছি না যে একটা টিন্টেড কিছু কেনার যে অনেক এক্সপেন্সিভ হয় যে লাক্সারি প্রোডাক্টসগুলো সেই রকম এফেক্ট দেবে, এরকম একটা টেকনিক আমি তোমাদেরকে বলবো। যদি তোমরা মেকআপ করতে পছন্দ নাও করো তাহলেও কিন্তু এটা তোমাদের কাজে দেবে। তো কিপ ওয়াচিং। ওকে, সো এটার জন্য যা যা প্রোডাক্টস তোমাদের লাগবে সেটা হলো একটা ময়েশ্চারাইজার। আর ময়েশ্চারাইজার আমি ইউজ করছি রিভাইটাল লিফট হ্যালুরনিক অ্যাসিড, এটা হচ্ছে লরিয়াল প্যারিসের। একটা সানস্ক্রিন লাগবে, আমি ইউজ করি অ্যাকনে ইউভি জেল। একটা যে কোনো ফাউন্ডেশন বা কনসিলার লাগবে, আমি অ্যাপ্লাই করতে চলেছি চারমেসি মিলানো আর আমার শেড হলো 06। আর একটা হাইলাইটার চারমেসি বেকড ইলুমিনেটর শেড 02, শেষ হয়ে গেছে। ওকে, সো আমি এখানে আমার পামে এটা রাখছি, এতটা আমি ঠিক ময়েশ্চারাইজার নিলাম। এরপরে আমি নেব সানস্ক্রিন, শেষ হয়ে গেছে, সব শেষ, পুজো আসছে বা সব কিনবো নতুন নতুন। আচ্ছা, সানস্ক্রিন সব থেকে বেশি যাবে, জাস্ট একটা পাম্প নেব ফাউন্ডেশনের, দ্যাটস ইট। হাইলাইটারটাকে আমরা নোক দিয়ে অল্পভাবে এমনিভাবে নামিয়ে নিচ্ছি অল্প। অ্যান্ড নাও দ্য ফান পার্ট, আমরা এটাকে ভালোভাবে মিক্স করে দেবো, একটা ক্রিম বানাবো আমরা এটা পুরোটা। তো বেসিক্যালি এইটার যে কনসিস্টেন্সি হবে একটা মুজের মতন হবে অ্যান্ড এতে সব থাকছে, তোমার ময়েশ্চারাইজার, তোমার সানস্ক্রিন, হাইলাইটার যেটাতে গ্লো করবে অ্যান্ড দেন ফাউন্ডেশন যেটাতে হালকা টিন্ট আসবে। তো এইগুলো গোটাটা মিক্স করে নেওয়ার পর আমরা জাস্ট নর্মাল যেভাবে আমরা অ্যাপ্লাই করি সেভাবে আমরা অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড খুব ইজি, এটা অ্যাপ্লিকেশনটাও ভীষণ ইজি, এত সুন্দর ব্লেন্ড হয় কিছু বলার নেই। জাস্ট ততক্ষণ এটা ম্যাসাজ করবে যতক্ষণ না পুরোভাবে এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। খুব বেশি কভারেজ দেবে না এই ফাউন্ডেশনটা, বিকজ একটা পাম্প ইউজ করছি অ্যান্ড তার সাথে কতটা বেশি আমরা অন্য অন্য প্রোডাক্টস ইউজ করছি, বাট এটা তোমার ফেসকে হাইড্রেটেডও রাখবে, প্লাস অতিরিক্ত আমরা লেয়ার্স চাপাচ্ছি না ফেসের ওপর। সো দিস ইজ গোয়িং টু বি দ্য আউটপুট অ্যান্ড এটা আমি লাইক মোস্ট অফ দ্য ডেজ করে থাকি অ্যান্ড দিস ইজ হোয়াট ইট উইল লুক লাইক। এবার আমি একটা দুটো প্রোডাক্ট এক্সট্রা করছি, তোমরা দেখতে পারবে ডিফারেন্সটা। আমি জাস্ট ব্লাশ, মাস্কারা অ্যান্ড লিপস্টিক করবো। লিপস্টিক শেড তোমরা জিজ্ঞেস করে করে আমাকে পাগল করে দিয়েছো। আমি যেটা পার্সোনালি রোজ ইউজ করি সেটা হলো কালার স্টে ম্যাট লাইট ক্রেয়ন ক্লিয়ার দ্য এয়ার, এটা হচ্ছে শেড নাম্বার, পুরো পারফেক্ট একটা নিউড শেড অ্যান্ড আমার এটা পড়েছিল 999। Oh, that's it. এটা ভীষণ ইজি ছিল অ্যান্ড ইউ ক্যান ট্রাই ইট এনি ডে ইউ ওয়ান্ট। এখন থেকেই ট্রাই করতে পারো, লাইক যখন মনে হবে যে খুব বেশি মেকআপ করতে চাইছো না বাট ইউ ওয়ান্ট দ্যাট ডিউই গ্লো, দিস ইজ দ্য ওয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, যারা এন্ড অবধি দেখেছো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এই সিরিজটা যদি আরও পার্ট তোমরা দেখতে চাও অ্যান্ড ইউ গাইজ আর ইন্টারেস্টেড, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। আর তোমাদের যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে যে এরকম কিছু দেখতে চাও, লিপস্টিক, আইলাইনার, আইশ্যাডো, হোয়াট এভার, তো অবশ্যই আমাকে জানিও। অ্যান্ড দ্যাটস ইট, ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড আই এম ব্যাক অন ইউটিউব। লাভ ইউ, বাই বাই।